অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়া 2 এফআইআর। আমরা একটু আগে দেখালাম যে জোকায় 300 কোটির মাটি চুরির অভিযোগে এফআইআর দায়ের করেছেন অভিজিৎ দাস এবং তারই পাশাপাশি তিনি আরও একটি অভিযোগ করেছেন। কি সেই অভিযোগ জানবো, আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণ, অভিজিৎ দাস তিনি কি বলছেন আর কি অভিযোগ তিনি করছেন, এফআইআর দায়ের করেছেন? দেখো, আমফান বা প্রাকৃতিক দুর্যোগে যে টাকা এসেছিল, আমফানে তুমি জানবে যে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছিল। যাদের বেশি ক্ষতি হয়েছিল তাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 20,000 টাকা এবং আংশিক ক্ষতি যাদের হয়েছিল তাদের জন্য 5,000 টাকা এই টাকা আত্মসাৎ করা হয়েছে। অর্থাৎ ব্যাংক ট্রান্সফার যেখানে হয়েছে সেখানে এক ব্যক্তির নামে প্রচুর টাকা প্রবেশ করেছে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। সেই টাকার পরিমাণটা কত? প্রায় 250 কোটি টাকা। এবং তিনি যা তথ্য পেয়েছেন সেখানে 250 কোটি টাকা সেটা বাড়তে পারে। তার নির্দিষ্ট করে অভিযোগ যে রেকমেন্ড বাই মানে এই টাকা দেওয়ার জন্য অনুমোদন কে দিচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই লোকসভা কেন্দ্রে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 12টি ব্লকের প্রত্যেকটি এলাকায় এই অভিযোগ দায়ের করা হবে তিনি জানিয়েছেন। আর ইতিমধ্যেই তুমি জানবে যে বিষ্ণুপুর থানা, যেটা দিলীপ মণ্ডলের এলাকা বা তার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব অফিস ছিল, সেখানে 2টি ব্লক রয়েছে, বিষ্ণুপুর 1, বিষ্ণুপুর 2। এই 2টি মিলিয়েও কিন্তু কয়েকশো কোটি টাকা দুর্নীতি হয়েছে। তার লিস্ট এবং তার ডেটা ইতিমধ্যেই বিষ্ণুপুর থানাতে দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে এফআইআর স্টার্ট করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। ধন্যবাদ অর্পণ।